আমি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে বিচারের দাবি করছি। যারা মধ্যরাতে ৩২ নম্বর বাড়িতে গুলি ভর্তি স্টেনগান নিয়ে ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করেছে আমার পিতার বুক, আমি তাদের বিচারের দাবি করছি। যারা আমার বঙ্গমাতাকে পিতার সামনে স্টেনগানে হত্যা করেছে, তাদের বিচারের দাবি করছি আমি। যারা আমার 10 বছরের প্রিয় ভাইটিকে নির্দয়ভাবে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, আমি তাদের বিচারের দাবি করছি। যারা আমার প্রিয়তম স্বদেশকে রক্তাপ্লুত করেছে পিতারই শনিতে, আমি তাদের বিচারের দাবি করছি। গৃহবধূরা আর কোনদিন পিতাকে একটি পলক দেখার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে না। কৃষক তার কাদা মাখা শরীরে আর কোনদিন দৌড়ে আসবে না পিতা আসছেন বলে। আর কোনদিন বাংলার দামাল ছেলেরা রাজপথের মিছিলে শেখ মুজিবের ছবি নিয়ে মুক্তির দাবিতে স্লোগান দেবে না। আমি রেসকোর্সের সবুজ প্রান্তের বজ্রকণ্ঠের ধ্বনি শুনতে পাবো না। আজ আমার 21 স্বাধীনতা বিজয় দিবস পিতৃহীন পালন করছি। এই ঐতিহাসিক রেসকোর্সের সবুজ উদ্যানের উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে আমি তাদের ফাঁসির দাবি করছি। যারা আমার জাতির পিতাকে হত্যা করে বাংলার সংবিধানকে মুছে ফেলার চেষ্টায় লিপ্ত ছিল, তাদের জন্য আমি ফাঁসির দাবি করছি। যারা আমার পিতার মৃতদেহের ওপর ক্ষমতা আর লোভের স্বর্গ করতে চেয়েছিল, সেই নরঘাতকদের খোলা ময়দানে বিচার দেখতে চাই। ফাঁসির দড়িতে ঝুলছে তাদের দেহ, আমি দেখতে চাই সেই দৃশ্য। পিতৃহীন প্রতিহিংসায় নয়, ওদের নিশ্চিহ্ন করে আমি শহীদ পিতার বিশাল দেহের মিনার গড়ে তুলতে চাই দেশময় গোটা বাংলায়। যদি